আমি এটাই খুঁজে পাই না এখানে কেন ফোন অ্যালাউ করে। যেখানেই যাচ্ছি সেখানেই বলছি এই ভিডিও করবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা 5 বোন মিলে যাচ্ছি মায়াপুর। আমাদের বাড়ি থেকে মায়াপুর অনেকটা দূর। আর তোমাদের কি বলবো, আমি না বাসে চাপতে পারি না ট্রেনে চাপতে পারি। আমি ট্রেনে চেপে এত বমি করেছি যে আমি ক্লান্ত হয়ে গেছি। শেষমেশ মায়াপুরে পৌঁছে গেছি। যাই হোক, জানো তো বাসে ট্রেনে চাপতে পারি না বলে কোনো জায়গা ঘুরতে পারি। যাই হোক, তোমরা কে মায়াপুর এসছো কমেন্ট করে কিন্তু জানিও। আমি তো ফার্স্ট টাইম এসেছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি বাইরের থেকে, সত্যি বাইরের থেকে দেখে এতটা আনন্দ লাগছে, আমি ভাবছি ভিতরে ঢুকলে কতটা আনন্দ পাবো। আর এখানে দেখো বাজারে কি সুন্দর সুন্দর গোপী ড্রেস রয়েছে। আমরা তো 5 বোনেই গোপী ড্রেস নেব। 5 বোনে গোপী ড্রেস পরলে আলাদাই একটা ভালো লাগবে। জানো তো মায়াপুর জায়গাটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার ভিডিওতে দেখেছি। আমারও ভিডিও দেখতে দেখতে ইচ্ছা করতো যে আমিও একদিন যাব। যাই হোক, ভগবান টেনেছে তাই আসতে পেরেছি। মায়ের কথাটা একটু অ্যাভয়েড করে দেবে, কারণ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মা আমায় বলছে একটু পটলগুলো ভেজে দে। তাই মায়ের পটলগুলো ভেজে দিলাম, তাই আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, তোমাদেরকে বলি আমরা অনেক কাছাকাছি পৌঁছে গেছি। এই বলতে গেলেই তো এরপর এখানে নামবো আর কি। মায়াপুরে আমরা যেহেতু একটা রাত কাটাবো তাই আমাদেরকে রুম ভাড়া নিতে হবে আর কি। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, আমরা যেন একদমই রুম ভাড়া আগের থেকে রুম ভাড়া নিয়েছে। আমরা রুম পাইনি, অনেক খোঁজার পর একটা ছোট্ট রুম পেয়েছি। যাই হোক, আর আমরা রেডি হয়ে চলে এসেছি। আমরা গোপী ড্রেস কিনেছি 5 বোনেই আর কি, গোপী ড্রেস পরে চলে এসেছি। প্রভুর দর্শন নেব আর কি, যেটার জন্য আসা। আর এই যে আমি এখানে এসে ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি আর কি। তো এখানে যারা সিকিউরিটি গার্ড দেয় তারা আমাকে বারণ করছে, বলছে এই ভিডিও বানাবে না। তোমরাই বলো ভিডিও বানালে কি হবে? আমরা তো বাইরে ভিডিও বানাচ্ছি, তাই না? আমরা তো ভিতরে ভিডিও বানাইনি। বারণ করছিল তাও কথা শুনিনি আর কি। যখনই সাইডে চলে যাচ্ছিল সেই ভিডিও স্টার্ট করে দিচ্ছিলাম। আমি এত দূর থেকে এসেছি, এগুলো একটা স্মৃতি থাকবে। ওরা বলছে তোমরা এখানে ফটো তুলো কিন্তু ভিডিও করো না। কেন ভিডিও করলে কি হবে বলো, তোমরাই বলো। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, তাহলে আমার তো ইচ্ছা করবে যে না আমিও মায়াপুর গেছি ভিডিও করব, এরকম ইচ্ছা তো করে, তাই না? তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এতটাই সাহস। আমাকে 3-4 বার ভালোভাবে বলেছে যে ভিডিও এখানে করো না, তাও শুনিনি। আমি সবার নেই ভিডিও করছি। যেই সাইডে চলে গেছে আবার ভিডিও করতে স্টার্ট করে দিচ্ছি, যেই চলে আসছে বন্ধ করে দিচ্ছি। আবার দেখে নিয়েছে, আমাকে বলছি তোমাকে আমি বারণ করলাম না ভিডিও করতে, এরপর কিন্তু ফোনটা নিয়ে নেব। আমি তো কি বলবো, আমি ভিডিও করা বন্ধ করে দিলাম, মনটা একটু খারাপ লাগছিল। আর এই যে জায়গাটা দেখছো, এখানে তোমরা যত খুশি রিলস বানাতে পারো, তোমাদের কোনো কেউ বারণ করার কিছু বলবে না, কেউ বারণ করবে না। আর সত্যি মায়াপুরে একটা আলাদাই শান্তি, তোমাদের কি বলবো, এখানে যতক্ষণ ছিলাম আলাদাই মনের একটা শান্তি অনুভব করেছি আর কি। আমার সত্যি খুবই ভালো লেগেছে এই জায়গাটা, আমি আবার আসতে চাই। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের 5 বোনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।